অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী হিমাদ্রি রাহা এবং মানজুমা আফরোজ নীলিমা। শুরুতেই চলে যাব সহকর্মী হিমাদ্রি রাহার কাছে। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বইমেলার পঞ্চম দিনে। আপনাদের সাথে আমরা আছি, আমি হিমাদ্রি এবং আমার অপর প্রান্তে আছেন সহকর্মী নীলিমা। দর্শক, বইমেলার পঞ্চম দিনে বলা যায় পাঠক লেখকদের সমাগমে জমে উঠেছে বইমেলা। বিগত দিনগুলোর চেয়ে বেড়েছে পাঠকের সংখ্যা, লেখকের সংখ্যা এবং প্রকাশকরা পাঠক আর লেখকের মাঝে যে মেলবন্ধনটা তৈরি করেছেন বলা যায় এক অপূর্ব। এবং যতই সময় যাচ্ছে, 3টা থেকে 9টা পর্যন্ত এই বইমেলা চলে প্রতিদিন, এবং যতই সময় যাচ্ছে সেই সাথে পাঠকের সংখ্যা বাড়ছে, বইমেলায় ভিড়টা বাড়ছে এবং বলা যায় বেশ জমজমাট হচ্ছে। আমরা আসলে কথা না বাড়ি আমরা এই যে বইমেলা, যেটি লেখকদের বই প্রকাশের একটি মাধ্যম হয়ে ওঠে, পাঠকদের নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার একটি মাধ্যম হয়ে ওঠে, আমরা তাদের অনুভূতি জানবো। এই মুহূর্তে আমার সাথে একজন লেখক আছেন, গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস, তার আমরা অনুভূতি জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত আমাদের বইমেলায়। সেটি হচ্ছে প্রত্যেক বছরই আপনার বই আসে বইমেলায়, এবার কোন বইটি এসছে এবং কি বই সেটি আমাদের মাধ্যমে যদি একটু দর্শকদের জানান। ধন্যবাদ দাদা। যে আমার যে বই দেখতে পাচ্ছেন, একটি খুনের প্রস্তাব, এটি ডিটেকটিভ অলকেশ রয় সিরিজের একটি বই। এটা পাঞ্জেরি থেকে বেরিয়েছে। সেই সঙ্গে আরেকটি ছোটদের কিশোর একটা সিরিজ রয়েছে, গোয়েন্দা গুবলু, তারও একাধিক্রমে 3টি বই সেখান থেকে বেরিয়েছে পাঞ্জেরি থেকে। আর অলকেশেরই আরেকটি বই সিগনেট, এটি বেরিয়েছে অনিন্দ প্রকাশ থেকে। অনন্য থেকে এসছে পান্নুলাল উধাও, বাবুই প্রকাশ থেকে এসেছে একটি আজব বিড়াল রহস্য। আরেকটি বই দেশ পাবলিকেশনস থেকে, সেটির নাম গোয়েন্দা রোহান বেইসিংয়ে। আরেকটি বই আসবে ব্লাড মানি, এটা এখনো আসেনি, এটা কিন্ডেল বুকস থেকে বেরোবে। তো বেশ কিছু বইয়ের কথা বললাম, প্রায় 6টি বই। কিন্তু উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হলো এই যে ডিটেকটিভ বই এবং অ্যাডভেঞ্চার থ্রিলার, এই সমস্ত বইয়ের বেশ আমি কাটতে দেখি। এবং আমার পাঠকরা যখন রিপিট পারচেজ করতে আসে, গতবার এসেছে, পড়েছে, আবার এবার কিনতে আসছে, সেটি কিন্তু পরিতৃপ্তিটা একটু ভিন্ন রকম। একজন লেখক হিসেবে বইমেলাটা আপনার কাছে কেমন, তাৎপর্য কি? বইমেলা আমি ঠিক মনে করতে পারি না যে আমার এখন 45 বছর বয়স, তো আমি যখনই ঢাকায় প্রথম পা রেখেছি তখন থেকে বইমেলা আমার কাছে একটা ঈদের আনন্দ, পূজার আনন্দ। আমার কাছে মনে হয়েছে যে বছরে একটি দিনের জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি। এর কারণ শুধু এই নয় যে আমার বই বেরোয় সেই জন্য, সেটা কিন্তু নয়, বরং এখানে যারাই আসে তারা জ্ঞান অর্জন করতে এবং বইয়ের মানুষ বলে আমি মনে করি। এই বইমেলা কিন্তু তখন আমাদের প্রাণের মেলা হয়ে ওঠে, যখন এখানে বই বিকিকিনির পাশাপাশি আমাদের মধ্যে মতবিনিময় হয়, আমরা চোখে চোখে অনেক কথা বাংময় হয়ে ওঠে। এবং আমার মনে হয় যে এই আনন্দ কিন্তু একেবারেই আমি কি বলবো, এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। নিজের মনের যে চিন্তাগুলো, নিজের যে ধ্যান ধারণাগুলো মানে কালিও কলমে যখন মূর্ত হয়ে ওঠে, সেটি যখন পাঠকের কাছে পৌঁছায়, তখন সেই অনুভূতিটা কেমন একজন লেখকের কাছে? সেটা বলতে হয় এরকম যে এমন হতে পারতো যে আমি শুধু নিজের আনন্দে লিখি, আমি বইগুলো কখনো ছাপি না, প্রকাশ করি না। প্রকাশ মানে কি, আমরা প্রত্যেকেরই কিছু বক্তব্য রয়েছে, আমরা সেগুলো শেয়ার করতে চাই। এবং সেটা কিরকম হয় যে আমাদের যে প্রতিবাদী ভাষা হতে পারে, আমাদের কিছু নিজস্ব ভঙ্গি হতে পারে, সেটা যখন আমরা অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি বা চাই, তখন কিন্তু আমরা অন্যের হয়ে উঠি। শুধু স্বার্থপরতা নয়, বরং এই যে মিলিবে মিলাবে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে সেই যে একে অপরের মধ্যে যে সেই মনোভঙ্গিটা, সেটা কিন্তু তৈরি হয়। এবং আমার মনে হয় এটা বই লেখার মাধ্যমে সম্ভব, সঙ্গীতের মাধ্যমে সম্ভব, ইভেন কি আঁকাআঁকির মধ্য দিয়েও সম্ভব। নিশ্চয়ই। মাত্র 5 দিন যাচ্ছে, আরো অনেকদিন বাকি আছে আমাদের বইমেলায় ধরতে গেলে। ফেব্রুয়ারি 28 মার্চে আরো 23 দিনের মতো বাকি আছে। সব মিলিয়ে কেমন প্রত্যাশা করছেন বইমেলাকে নিয়ে? আমি ইতিবাচক মানুষ, এবং এবারে শুরু থেকেই মেলাটা বেশ জমজমাট। অন্যান্য বছর জমজমাট ছিল, বাট এবারে আমার মনে হচ্ছে ওয়েদার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আমার মনে হয় এবারে বিক্রি ভালোই হবে, এটা আমার মনে হয়। কারণ শুরুর দিনেই, আমি গত পরশু দিন এসেছিলাম মেলায়, অনেকের বই বিক্রি হয়েছে, আমার বইও প্রচুর বিক্রি হয়েছে। এবং আমি মনে করি যে যারা ভিড় বাড়ানোর চেয়ে বরং ক্রেতা এবং পাঠকের সংখ্যা এবারে উল্লেখযোগ্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন লেখকের সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন আসলে তাদের মনের যে ধ্যানগুলো, মনের যে ধারণাগুলো, তাদের মনের যে কথাগুলো যখন কালিও কলমে তারা ছাপা বইয়ে পাঠকের কাছে পৌঁছে দিতে পারেন, তখন তার সন্তানতুল্য বইটি আসলে সার্থকতা পায়। আসলে পাঠক যারা আছেন তারা যখন বইমেলায় আসেন, বইটা খুঁজে ফেরেন নিজের পছন্দের বইটি, তখন সেই পাঠকরাও তৃপ্ত হয়। এবং বলা যায় এই বইমেলার মাধ্যমে তাদের মধ্যে যে একটি আমেজ, সেটি বইমেলার মাধ্যমে আসলে ফুটে ওঠে। দর্শক, আমাদের অপর প্রান্তে আমাদের আরেক সহকর্মী নীলিমা আছেন, আমরা এখন যাচ্ছি তার কাছে। নীলিমা, ভাইয়া, আমি আছি মেলার আরেক প্রান্তে। আজ বইমেলার পঞ্চম দিন, দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে।
এবং ক্রেতা এবং পাঠকদের সমাগমে কিন্তু ধীরে ধীরে মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। কেউ বা এসেছে পরিবার পরিজনের সাথে, কেউ বা তার ভালোবাসার মানুষের সাথে ঘুরতে এসেছে। বন্ধু বান্ধবদেরকে নিয়ে আনন্দের মুহূর্ত কাটাতেই কিন্তু কেউ বেছে নিয়েছে এই মেলা প্রাঙ্গণকে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাঠক এবং লেখকদের একটা আনন্দ মেলায় পরিণত হয়েছে বইমেলা। এবারের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে এখানে অনেক অনেক নতুন পাঠক এবং নতুন লেখকেরও কিন্তু আবির্ভাব হয়েছে। প্রতিটি পাঠকের জীবনের বাস্তবতা যেমন অন্যরকম, তেমনি প্রতিটি লেখকেরও বাস্তব ভিত্তিক চেতনার রয়েছে সামান্য অদল বদল। এরকম বাস্তব ভিত্তিক একজন লেখকের সাথে আজকে আমরা কথা বলবো। আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লেখিকা। তিনি বাস্তব ভিত্তিক লেখা লিখতে বেশি পছন্দ করেন। তপু, আসসালামু আলাইকুম। আপু, আপনার নতুন বই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। আগে আমি শুরুতে বলি, আমার নতুন বই এবার একটাই বের হয়েছে, যেখানে স্বপ্ন তৈরি হয়। বইটার নাম, এটা একটা সম্পূর্ণ উপন্যাস। হ্যাঁ, তো এই গল্প আসলে আমার এই বইয়ের গল্প অ্যাকচুয়ালি মানে আমার আপনার সবারই জীবনেরই গল্প। হ্যাঁ, কেউ এই জীবনের প্রান্তে দাঁড়িয়ে, কারো জন্য এই জীবন চলমান, আর কারো জন্য হয়তো এই জীবন এখন শুধুই স্মৃতিময়, মধুর স্মৃতি আর কি। এখানে আসলে সদ্য বিশ্ববিদ্যালয় ভর্তি কিছু ছেলেমেয়ের গল্প, তাদের সুখ দুঃখ, তাদের আনন্দ বেদনা, স্বপ্ন, প্রেম, ভালোবাসা এবং সফলতা ব্যর্থতার কাহিনী, এবং সেই সফলতা অথবা ব্যর্থতা তাদেরকে একটা সময় কোন প্রান্তে এসে দাঁড় করিয়েছে। আমার গল্প হচ্ছে সেই কাহিনী আর কি, আমার গল্পে বইয়ে সেই কাহিনী। এটা আমার উপন্যাসটা। তো আমরা এভাবে জীবনভিত্তিক নতুন নতুন গল্প এবং নতুন নতুন লেখা নিয়ে আমরা আজকের এই বইমেলা। আমি এখন চলে যাব হিমাদ্রির কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম, আজকে বইমেলার পঞ্চম দিনে বেশ জমে উঠেছে বইমেলা। তবে একটি বিষয় আমরা প্রতিদিন যেমন আপনাদেরকে প্রকাশিত বইয়ের সংখ্যাটা জানিয়ে দিই, আজকে এখন পর্যন্ত আমরা প্রকাশিত বইয়ের সংখ্যাটি পাইনি। অর্থাৎ গতকাল পর্যন্ত 92টি বই এখানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমরা বিগত বছরগুলোর তুলনায় যদি বলতে চাই, সেই বই প্রকাশের সংখ্যা কিছুটা কম হলেও প্রকাশকরা যেটি বলছেন, পাঠক প্রিয় বইয়ের প্রকাশনার সংখ্যাটি বেড়েছে। আমরা এখানে যখন ঢুকেছিলাম, প্রকাশকদের সাথে আমরা কথা বলেছিলাম, পাঠকের সাথে কথা বলেছিলাম, লেখকদের সাথে কথা বলেছিলাম। তারা অন্যান্য বারের চেয়ে এবারে বইমেলাটাকে নানান দিক থেকে এগিয়ে রেখেছে, প্রেক্ষাপট বিবেচনায় এবং বইয়ের মান বিবেচনায়। অর্থাৎ বলা যায় এখন 3টা থেকে প্রায় 6টা বাজতে চললো, আরো 3 ঘন্টা বইমেলার সময় আছে। অর্থাৎ সময় যত গড়াবে, অফিস শেষ হলে অফিস থেকে যারা বাসাগামী মানুষ আছেন তারা যাওয়ার আগে হয়তো বইমেলায় ঢু মেরে যাবেন। যারা বই প্রেমী আছেন, যারা বই পড়তে ভালোবাসেন, কিনতে ভালোবাসেন, তারা এখানে ভিড় জমাবেন। বলা যাচ্ছে সময় যত বাড়বে বইমেলায় ভিড় আরো বাড়বে। ঈশিতা। হিমাদ্রি রাহা এবং মানজুমা আফরোজ নীলিমা ছিলেন বইমেলায়। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম তাদের সাথে।